আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য আছেন মোটামুটি ১৬ জনের মতো, এবং তাদের সবাই মোটামুটি কোন জায়গা থেকে, কলা, সংস্কৃতি, এরকম নানা সাবজেক্ট থেকে, বাংলা অথবা আইন, এই সমস্ত সাবজেক্ট থেকে তারা মোটামুটি উপদেষ্টা হয়েছেন। অথচ আমাদের সমাজ, আমি এটা নিয়ে আগেও একটা পর্ব করেছিলাম, আমাদের যে কোনো সরকারে কী হওয়া উচিত, সমাজের সব জায়গা থেকে রিপ্রেজেন্টেশন থাকা উচিত। সাহিত্যিক, সাংবাদিক, বিজ্ঞানী, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ, কৃষিবিদ, এদের সবার মধ্য থেকেই প্রতিনিধি নিয়ে সরকার তৈরি করা উচিত। আমাদের দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদে যেটা আছে তাদের বড় একটা অংশ হচ্ছে গিয়ে সবাই ইকোনমিস্ট মানে সাপ্লাই এবং ডিমান্ড। ইকোনমিক্স জিনিসটা এত ম্যাচিউর হয়ে গেছে যে সেটা এখন বাচ্চা পোলাপান থেকে শুরু করে সবাই জানে। ইকোনমিক্সে নতুন কিছু জানার কিছু নাই। সুতরাং তথ্য প্রযুক্তি কিছু মন্ত্রণালয় যেগুলো আছে, সড়ক পরিবহন, বিদ্যুৎ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, সরকারের বড় একটা অংশ কিন্তু ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি, মেডিকেল সায়েন্স, অনেক কিছুর উপর কিন্তু টেকনিক্যাল পার্সনদের কিন্তু খুব দরকার আছে। কিন্তু আমাদের এই সরকার আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তারা তাদের মন্ত্রী পরিষদে শুধুমাত্র নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক লোকজনকে দিয়ে তারা ক্ষমতার নতুন একটা বন্দোবস্ত তৈরি করেছে, যে বন্দোবস্তে সাধারণ মানুষের পার্টিসিপেশন নাই, সমাজের নানা অঙ্গনের লোকজনের কোনো পার্টিসিপেশন নাই। যারা দেশের সত্যিকার অর্থে গঠনমূলক কার্যক্রমে যাদের পার্টিসিপেশন থাকার কথা ছিল, সেই লোকজনদের অংশগ্রহণ নেই। যারা আছে তারা হচ্ছে সেই অগা মগা ছগা, হাসিনার মতো যেটা ছিল আর কি, হাসিনা যাকে চাইবে তাকেই কলা গাছ দাঁড় করিয়ে দেওয়ার মতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইউনূস সরকারও ব্যতিক্রম কিছু না। তিনি সংস্কার প্রস্তাব করবেন, আমি ঠিক জানি না তিনি সংস্কারের কি সংস্কার কথা বলবেন। তিনি নিজেই সংস্কার ফলো করেন না। গ্রামীণ ব্যাংকের জন্য তিনি যেভাবে কর মওকুফ করে নিয়েছেন, কর অব্যাহতি নিয়েছেন, যেভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নিজের ব্যবসা বাণিজ্য যেভাবে তিনি বিস্তার করাচ্ছেন, সব দিক আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনছেন না, আনতে পারবেন না। 9 মাস চলে গেল, এই 9 মাসে সংস্কারেরও কিছু দেখিনি, ভালো কিছুও দেখিনি, বরং দেখেছি জিডিপি কমে যেতে দেখেছি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে যেতে দেখেছি, দেশের জিডিপি প্রচুর পরিমাণে ফল করতে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যেতে, রিজার্ভ বেড়ে যেতে, ডলারের মূল্য বেড়ে যেতে, টাকার অধঃপতন হতে, শেয়ার বাজারে বিশাল বিশাল পতন হতে। আমরা আর কিছু ভালো কিছু দেখিনি, সবই খারাপ কিছু দেখেছে। ভালো কিছু যা কিছু দেখেছেন কমেন্টে একটু মেনশন করে দিবেন, তাহলে আমরা সেগুলো নিয়েও কথা বলি, আমরা কারো সমালোচনা করি। আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু হোক, সেটাই আমাদের চাওয়া। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।